এখন আমরা একটা প্রশ্ন দেখব যেটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা পরীক্ষায় অনেকবার রিপিট হয়েছে। প্রশ্ন 14, 15, 16, 17, 18 মানে 5 বার পরীক্ষা রিপিট হয়ে গেছে। তো মানে প্রশ্নটা ভালো। প্রশ্ন হলো যে স্বাভাবিক জীবন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখন দেখো স্বাভাবিক জীবন প্রক্রিয়া কাকে বলে? তোমরা ধরো যে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালীর রেখাটি বিভাজিত হয়ে 3টে অংশে বিভক্ত হয় তাহলে তাকে বলা হয় স্বাভাবিক জীবন প্রক্রিয়া বা জীবন প্রভাব। এখন দেখো তীব্রতার বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাবে দেখা যায় যে ইলেকট্রনের শক্তির পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয় এবং ডেল ইর মান হলো এম মিউ বি। এখানে দেখো এম এর নিচে যে সাফিক্স এল আছে এটা দ্বারা বোঝাচ্ছে যে কক্ষীয় কণিক ভরবেগের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। মিউবির নাম হলো বোর ম্যাগনেট্রন এবং এখানে বি হলো কি তোমার চৌম্বক ক্ষেত্রের প্রভাব। এখন দেখো নির্বাচন নিয়ম অনুযায়ী মূল রেখা অর্থাৎ যে মূল রেখাটা আমরা জিমেন ক্রিয়ায় ফেলবো সেটি কি হয় চৌম্বক ক্ষেত্রের 3টি সমদূরবর্তী কম্পাঙ্কে বিভক্ত হয়। এখন দেখো কিভাবে বিভক্ত হয় সেটা দেখাই। দেখো 2টি চিত্র, একটা হলো চৌম্বক ক্ষেত্রবিহীন আর একটা হলো চৌম্বক ক্ষেত্র দ্বারা। যদি তুমি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ না করো, এই দেখো এই মূল রেখাটা কি হয় সেম থেকে যায়, এটার কোনো পরিবর্তন হয় না। কিন্তু যে মুহূর্তে তুমি চৌম্বক ক্ষেত্র প্রভাব করো মানে প্রয়োগ করো যেমন এই জায়গায়, তাহলে দেখা যাবে যে এই মূল রেখাটি 3টি ক্ষুদ্র রেখায় বিভক্ত হয় এবং এই 3টির দেখা যায় যে নিচ থেকে উপরের দিকে কম্পাঙ্ক বাড়তে থাকে। অর্থাৎ এইটার চেয়ে এইটার কম্পাঙ্ক বেশি, আবার এইটার চেয়ে উপরেরটার কম্পাঙ্ক বেশি। ঠিক আছে, এখানে আবার আরো দেখা যায় যে আলফা প্লাস উপাদানের জন্য তোমার ভি এর মান পাওয়া যায় ভি নট প্লাস ইবি বাই 4 পাই এম। পাই উপাদানের জন্য পাওয়া যায় শুধু ভি নট এবং আলফা মাইনাসের জন্য পাওয়া যায় ভি নট মাইনাস ইবি বাই 4 পাই এম। অর্থাৎ দেখা যাচ্ছে যে এদের আলফা প্লাস উপাদানের জন্য যে কম্পাঙ্ক পাওয়া যায় সেটা সবচেয়ে বেশি, পায়ের জন্য যেটা পাওয়া যায় সেটা একটু কম এবং আলফা মাইনাসের জন্য যেটা পাওয়া যায় সেটা হলো সবচেয়ে কম। ঠিক আছে, এই 3টা মান পাওয়া যায়। এখন স্বাভাবিক জীবন ক্রিয়া প্রমাণ করে যে শক্তি স্তরগুলি চৌম্বক ক্ষেত্রে উপর শক্তি স্তর বিভক্ত হয়। ঠিক আছে, কারণ কি আমরা এই চিত্রে দেখতে পাই যে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ না করলে রেখাটি একই থাকে মানে কোনো বিভক্ত হয় না, কিন্তু যে মুহূর্তে আমরা চৌম্বক ক্ষেত্র প্রভাব প্রয়োগ করছি তখন দেখা যায় রেখাটি কি হয় 3টি রেখায় বিভক্ত হয় এবং এই 3টি রেখার ক্ষেত্রে নিচেরটার কম্পাঙ্ক সবচেয়ে কম এবং উপরেরটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি।